তোমরা কখনো ভাতের হাঁড়ির উপরে নেল পালিশের শিশি দিয়ে দেখেছো কি হয়? বর্ষাকালে এই যে দেশলাই একদম নরম হয়ে যায়, কি করতে হবে? আঙুলের দেখো বুড়ো আঙুলে এরকমভাবে নকুনি হয়েছে। এগুলো হলে কি করবে? এই সমস্তটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের কিন্তু এই ভালো ভালো নেল পালিশগুলো দুদিন পরার পরেই কিন্তু নেল পালিশগুলো এরকমভাবে জমে যায়, তারপরে কিন্তু আমরা আর পরতে পারি না। তো দেখো এটা অনেকগুলো নেল পালিশ আমি নিয়ে নিয়েছি, এর প্রত্যেকটা কিন্তু জমে গেছে, সেটাই বলবো। এবার দেখো আমরা তো ভাত করি, ভাত করার সময় ওর উপরে একটা ঝাঁঝরি হাতা দিয়ে নেল পালিশের শিশিগুলো এর মধ্যেই দিয়ে দাও। আমি নেল পালিশগুলো ভালো করে মুছে নিয়েছি, তো দিয়ে দাও, দিয়ে একটুখানি গরম হতে দাও। তোমরা যে কোনো মানে ঝাঁঝরি যেগুলো আছে সেগুলো নিতে পারো। আমার কাছে এই স্ট্রেনারটা ছিল, স্ট্রেনারটা নিয়ে নিয়েছি। অর্থাৎ নেল পালিশগুলোকে একটু গরম করতে হবে। গরম করার পরেই তোমরা দেখবে যে নেল পালিশের যেগুলো আমরা পরতে পারছিলাম না, জমে গেছে অনেকটাই, সেগুলো কিন্তু অনায়াসে আমরা এবার নামিয়ে নিয়ে পরতে পারবো। একদম লিকুইড ফর্মে চলে এসছে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখো। এইবার নামিয়ে নিয়ে এসেছি এবং নামিয়ে নিয়ে এসে ভালো করে ঝাঁকিয়ে নিয়ে তোমাদের দেখিয়ে দেবো যে নেল পালিশগুলো কতটা লিকুইড হয়েছে। তো আমি একটা নেল পালিশ পরেই তোমাদের দেখাবো। তো দেখো আঙুলে এবার আমি পরে নেবো নেল পালিশগুলো কতটা লিকুইড হয়েছে আর কতটা টাইট ছিল তোমরা দেখেছো। আর এগুলো কিন্তু একবার পরলে পরেই কিন্তু এলাইটিনের এই নেল পালিশগুলো দুদিন পরেই জমে যায়। আর জমে গেলে জাস্ট একটু গরম করে নিও, গরম করে নিলেই কিন্তু তোমরা ফুল আগের ফর্মে চলে আসবে আর সুন্দরভাবে এগুলোকে ইউজ করতে পারবে একদম শেষ পর্যন্ত, মানে যতক্ষণ নেল পালিশ থাকে ততক্ষণ। তো চলো, দুটো আঙুলে পরলাম, এবার বাদবাকি আঙুলগুলোতে পরে তোমাদের এসে দেখাচ্ছি, কারণ ভিডিও বড় হয়ে যাবে। তো চলো এবার দেখাচ্ছি। দেখো আমি সব আঙুলগুলোতে পরে নিলাম, এই দেখো এল18-এর এই নেল পালিশটা দিয়ে পরে নিলাম। এবার চলে এসেছি পরের টিপসে। আমাদের বর্ষাকালে কিন্তু এই দেশলাই একদম নরম হয়ে যায়, আর নরম হয়ে গেলে কিন্তু দেশলাই জ্বলতে চায় না। দেশলাই কিন্তু আমাদের প্রয়োজনীয় জিনিস। তা তোমরা দেখেছিলে আমি ভাত বসিয়েছিলাম, ভাতটা আমি উবুর দেবো। প্রথমে চলো ভাতটা উবুর দিই। কেন এটা দেখাচ্ছি? অবশ্যই দেখাবো। ভাতটা উবুর দিয়ে আসার পরে দেখো এই বার্নারটা কিন্তু গরম রয়েছে। এই বার্নারে তোমরা দেশলাই 2, 3, 4 সমস্ত দেশলাই কিন্তু এখানে রেখে দিলেই দেশলাইগুলো ভীষণভাবে একদম নতুনের মতো হয়ে যাবে এবং অনেকটাই গরম হয়ে যাবে। এবার চলে আসি পরের টিপসে। তো দেখো আমার আঙুলটা দেখে বুঝতে পারছো আঙুলের এই নখকুনিটা হয়েছে। এত ব্যথা যে নখের ওই কোনাটাও পরিষ্কার করতে পারছি না, দারুণ ব্যথা হয়েছে। তো ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই রকম প্রবলেমে কিন্তু আমরা ভীষণ পরিমাণে ভুগি, আর তখন কিন্তু আমরা হাত দিয়ে কাজ করতে পারি না, ভীষণ যন্ত্রণা করে। সেক্ষেত্রে দেখো কী নেবো, আমাদের এরকম 10 টাকার কয়েন অনেকের বাড়িতেই আছে, আর এই 10 টাকার কয়েনে কিন্তু 3টে ধাতু আছে, তামা, দস্তা আর হচ্ছে আর একটা কী যেন অ্যালুমিনিয়াম। মোট কথা 3টে ধাতু আছে, সেটা ভীষণভাবে উপকার দেবে। আর দেখো এখানে 3-4 কোয়া রসুন নিয়েছি। আমরা জানি কিন্তু ব্যথা উপশমে আমাদের রসুনের কাজ কিন্তু মানে অভ্যর্থ কাজ করে, তোমরা সবাই জানো। তো রসুনটাকে একটু থেতো করে নিয়েছি। এবার কি করব, এটাকে ইনস্ট্যান্ট কাজ দেবে এরকম প্রবলেমে যদি তোমরা পড়ে থাকো হাতে বা পায়ের নখকুনি। তো দেখো এদিকে চলে এসেছি। দেশলাইটা কতটা ভালো হয়েছে, মানে মচমচে এই হয়েছে, তোমাদের জ্বালিয়ে দেখে দিলাম, কারণ গ্যাসটা আমি জ্বালাবো সেই সুবাদে আমি দেশলাইতে দেখিয়ে দিলাম। এবার দেশলাইটা কোনো কোটোতে আটকে রেখে দিও, তাহলে কিন্তু খুব ভালো থাকবে। এইবার এখানে একটা বাটি বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে যে আমাদের অ্যালুমিনিয়ামের বাটি আছে সেই বাটি নিতে পারো। আর এখানে সামান্য একটুখানি সর্ষের তেল নিয়ে নেবো। সর্ষের তেল নিয়ে প্রথমে যে 10 টাকার কয়েনটা আছে, তোমরা জানো এর মধ্যে আবারও বলছি 3টে ধাতু আছে। এই ধাতু 3টে কিন্তু ভীষণভাবেই তেলের সঙ্গে রিয়াকশান করবে না, টাকাটার কিন্তু কিচ্ছু হবে না। তো দিয়ে দেবো, আর এর মধ্যে দিয়ে দেবো রসুনটা। আমরা জানি রসুন, সর্ষের তেল এটা এমনিতেই জাল দিলে, মানে এটা গরম করলে পরে এই তেলটা কিন্তু ভীষণ পরিমাণে নখকুনি বা যে কোনো ব্যথায় ভীষণ পরিমাণে কাজ দেয়। তার সাথে এই পয়সাটার যে অ্যাকশানটা আছে, পয়সার যে ধাতুগুলোর অ্যাকশান আছে, এই সবকটা মিলে এই ব্যথাটা কিন্তু একবারে কমে যাবে। তো দেখো আমি গরম করে নিয়েছি, নিয়ে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমার আঙুলে যতটা সহ্য হবে আমি ততটা কিন্তু ইনস্ট্যান্ট দেবো। আর তোমরা দেখতে পাবে আমার ব্যথাটা কিন্তু একদমই কমে যাবে। আর ব্যথাটা যে টন করছে তোমরা আঙুলটা দেখেই কিন্তু বুঝতে পারছো। তো দেখো প্রচণ্ড গরম, আমি সইয়ে আঙুলটা দেওয়ার চেষ্টা করছি, কারণ মেয়েদের ডান হাতটা যদি এরকম ব্যথা থাকে মেয়েরা কাজ করতে পারে না, তোমরা জানো।
যে কাজ করতে গেলে আমাদের দুটো হাতেরই প্রয়োজন, কিন্তু ডান হাতটা বেশি প্রয়োজন। আর নকুনি যদি হয় প্রচণ্ড যন্ত্রণা করে, তোমরা যারা ভোগো তারা জানো। তো দেখো আমি যতটা পাচ্ছি গরম সহ্য করে আবার মুখে কিন্তু ফু দিচ্ছি, দিয়ে এটাকে এরকমভাবে, যদি তোমরা হাতে পায়ে কোথাও নকুনি হয় এইভাবে তোমরা কিন্তু এইটা দিতে পারো। দিলে তোমরা ভীষণ আরাম পাবে এবং তোমাদের দেখবে দুদিন দুবার দিলে পরেই কিন্তু একদম এই নকুনিটা একদম উবে যাবে। ছোট্ট একটা টিপস এবং খুব প্রয়োজনীয় একটা উপকারী টিপস, অবশ্যই কিন্তু তোমরা করে দেখো। আর তোমরা বুঝতে পারছো আমার আঙুলটা কিভাবে ফুলে গেছে আর প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই জন্য আমি এটা করি জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। যারা নকুনিতে ভুগছো তারা অবশ্যই এইভাবে নকুনি ট্রিটমেন্ট করো, শুধু হাতের না, পায়ের বা যে কোনো ব্যথা, হাঁটুর ব্যথা, যে কোনো ব্যথা তোমরা এইভাবে এই সলিউশনটা তৈরি করে লাগিয়েও অনেক উপকার পাবে। চলে যাব পরের টিপসে। এটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও। আমার ফ্রিজটা হঠাৎ করে দেখি ওভারফ্লো হয়ে নিচ দিয়ে জল পড়ছে, বুঝতেই পারছি না কেন। একদম নতুন ফ্রিজ, নতুন বলতে 1 বছর খানিক। তো এরকম জল পড়ছে দেখে আমি ফ্রিজের প্লাগটা খুলে নিয়ে একদম পেছনে চলে আসলাম, মানে ফ্রিজের পেছনে ফ্রিজটাকে এগিয়ে নিলাম। আর দেখলাম ভেতরে প্রচণ্ড পরিমাণে জল, তোমরা দেখতে পাচ্ছ। আর এই জলের মধ্যে আরশোলা টিকটিকি বাসা বেঁধেছে, ভীষণ নোংরা হয়েছে। ফ্রিজের দোকানে ফোন করলাম, তারা বলল যে এটা খোলা যায়, কিন্তু আপনি তো পারবেন না এইটা বক্সটা খুলতে। তো একটা স্পঞ্জ যদি ঘরে থাকে, সেই স্পঞ্জের সাহায্যে জলগুলো সব বার করে নেন। এটা অনেক সময় হয় কারেন্ট অফ থাকলে, অনেক সময় এটা হয় ফ্রিজ অফ থাকলে, তো মানে বন্ধ থাকলে। তো আমি সেই মতোই এই কাজটা করলাম। এইরকম যদি তোমরা কোনো দিন কোনো প্রবলেমে পড়ো, এইভাবে ফ্রিজটা, আর ফ্রিজের পেছনটার জন্য দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে ভেতরে। আমি এইভাবে পুরো ফ্রিজটার পেছনটা পরিষ্কার করে নিলাম। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কারণ এরকম সমস্যায় কোনো দিন পড়তে হয়নি। এর আগের ফ্রিজটা এরকম যদি জল ভরে যেত, ট্রেটা খুলে বাইরে জলটা ফেলে দিলেই হয়ে যেত। কিন্তু এই ফ্রিজটা ওয়ার্লপুলের ফ্রিজ এবং এটা ডবল ডোরের ফ্রিজ, আমি বুঝতে পারলাম না এটা। পরে অবশ্য শুনেছি যে এটা কোনো প্রবলেমই না, এরকম প্রবলেম হলে এইভাবে এটাকে পরিষ্কার করে নেওয়া যায়। তো দেখিয়ে দিলাম তোমাদের কতটা পরিষ্কার করেছি। তারপরে টর্চ দিয়ে তারপরে পুরো ফ্রিজটাই, পেছনটা পুরোটাই পরিষ্কার করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কেমন লাগলো দেখো, টর্চ দিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা নোংরা ছিল আর কতটা পরিষ্কার হয়েছে আর কতটা জল বেরিয়েছে। তো আজকে ভিডিওগুলোটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। এইরকম বুদ্ধি আর কৌশল দিয়ে কৌশলের সাহায্যে যদি বাড়ির সুগৃহিণীরা যদি প্রত্যেকটা কাজ করে, তাহলে কোনো কাজই বেগ পেতে হয় না। সুন্দরভাবে সংসারের প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন আর যে কোনো প্রবলেম কিন্তু নিজেরাই সলভ করতে পারি। দেখো এখানে 3টে কাউন্টার ছিল, 2টো কাউন্টার পরিষ্কার করে দেখালাম, এখনও 3য় কাউন্টারটা। আর ভীষণ ভিতরে নোংরা, তোমরা দেখতে পাচ্ছ। আরশোলার পটি, আরশোলার পাখনা, মানে আরশোলা আর কি বাসা বেঁধে ফেলেছিল এই জায়গাটায়। তো একটা ছোট্ট ব্যাঙও ছিল না, সেটা জ্যান্তই ছিল, সেটা টুক করে লাফ দিয়ে ছোট্ট একটা ব্যাঙ দেখলাম চলে গেল। এটা আমার নিচের তলার ফ্রিজ, সত্যি কথাই এটা একটা জায়গায় আছে, নিচে রয়েছে। তো যাই হোক, আর ফ্রিজের পেছনটা তো সবসময় আমাদের সরিয়ে দেখা সম্ভব না, তাই পেছনটার অবস্থা এরকম হয়ে যায়। তো চলো এই ফ্রিজটা দেখাতে দেখাতে আজকে বিদায় নেব। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে যদি কোনো প্রবলেমে তোমরা পড়ো, এইভাবে সেই প্রবলেম কিন্তু সলভ করে নিও। প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আর বন্ধুরা, জলটা কিন্তু ভীষণ গরম। তোমরা ভাবছো ফ্রিজের পেছনের জল ঠান্ডা হবে, না বন্ধুরা, প্রচণ্ড গরম। কেন বুঝতেই পারলাম না। তো দেখো ক্রমাগত জল বার করেই চলেছি, আর জল কিন্তু শেষ হচ্ছেই না। তো চলো আজকে এ পর্যন্ত, আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে টিপসগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। চলো, পরিষ্কার হয়ে গেছে, টর্চ দিয়ে একবার দেখিয়ে দিলাম। চলো টাটা, আবার আসছি। আর হ্যাঁ, যেতে যেতে একটা কথা জিজ্ঞাসা করে যাই, আমার ভিডিওগুলো, আমার টিপসগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তাহলে ভালো লাগবে কে কোথা থেকে আমার ভিডিওটা কত দূর পৌঁছাচ্ছে, আর তোমরা একটু উপকৃত হচ্ছ কি না আমার এই টিপসগুলোর মাধ্যমে, তোমাদের কোনো উপকারে আসতে পারছি কি না অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার কাছে খুব মূল্য রাখে। তোমাদের কমেন্টগুলো পড়ে কিন্তু অনেকটা জানতে পারি তোমরা উপকৃত হচ্ছ কি না। তো এইটুকুই বলার ছিল। চলো, এখনও কিন্তু ফ্রিজটা অনেকটা পরিষ্কার করতে হবে, কিন্তু ক্যামেরাটা বন্ধ করে দিলাম। চলো টাটা।